কেমন আছো তোমরা? রান্না কাবুকাথা কিচেন থেকে চলে আসলাম আজকে চটজলদি একটা খাসির মাংসের কালো ভুনা। গরু মাংসের কালো ভুনা খেয়েছে, অনেকে মুরগিরও কালো ভুনা করে। আমি কিন্তু আজকে এই চটজলদি ঘরে যা কিছু আছে তা দিয়ে এই দেখো খাসির মাংসগুলোকে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ কুচি করে এই যে ভাজতে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। শুধু যে গরুর মাংসই অনেকে পছন্দ করে না, তারা খাসির মাংস দিয়েও করতে পারে, আবার অনেকে মুরগির মাংস দিয়েও করতে পারে। কালো ভুনা বলে কথা, খেতে ইচ্ছে করলো আর চুপ করে বসে থাকবো না, কখনই না। দেখো, এই জন্য আমি পেঁয়াজ কুচি করে এখানে খাসির মাংস দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, কারণ মাংস যত কষাবে ততই তার সুস্বাদু বের হবে। এই দেখো, আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ। সব মশলাই প্রথমে দিতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। শেষে যে মশলাটা অ্যাড করবো সেটা দেখিয়ে দিব। দিয়ে যত ভাজা ভাজা করবে তত দেখবে এটা স্বাদ গুণ সব বেরিয়েছে। আচ্ছা, এবার আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। সব তোমরা পরিমাণ মতো দেবে। আমি ½ কেজি খাসির মতো নিয়েছি জন্য আমি 1 চা চামচ করে দিলাম। তোমরা যদি 1 কেজি রান্না করো তবে তোমরা 2-4 চামচ করে দিবে। আন্দাজ মতো মশলা পড়লে সব কিছুই সুন্দর হয়। কিন্তু আমি মরিচটা এখানে 1 চামচ, এই 2 চামচ অ্যাড করলাম। এটাকে এখন নাড়াচাড়া করবো। পেঁয়াজ আর রসুন আর আদা কুচি দিয়েছিলাম। এটাকে যত ভাজা ভাজা করবে তত দেখবে খেতে অনেক স্বাদ হয়েছে। দেখো, কিছুই এখনো হয়নি, তারপরে কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। চটজলদি এত অনেকক্ষণ ধরে একদম সময় নেয় বলে আমরা যারা স্টুডেন্ট, যারা কাজ করি বাইরে, যারা ঘরে থাকি, তাদেরও অনেক কাজ থাকে। তারা যেসব একটা মাংস খেতে এত সময় দিলে অন্যান্য কাজ কখন করবে, এটাও একটা কথা। দেখো, ঘরে দিনে দিনে একটু কষতে থাকুক,